কথায় আছে খাজনার থেকে বাজনা বেশি। চরমোনাই পীরের দলকে নিয়ে এমনই মনোভাব জামায়াতের। নির্বাচনে কখনো সফল না হলেও এবার তিনিই হতে চান প্রধান ভাগীদার। বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিমকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি তার দ্বিমুখী নীতির জন্য বেশ আগে থেকেই সমালোচিত। কিছুদিন আগে তিনি বলেছিলেন, সংসদে আসন চাই না, আমরা ঐক্য চাই। আর এখন আসন কম দেওয়া হচ্ছে বলে জোট থেকে বেরিয়ে যেতে চান মুফতি ফয়জুল করিম। একবার তিনি এক সভায় জামায়াতকে উদ্দেশ্য করে বলেছিলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তবে তারা প্রথমেই কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে এবং ইসলাম ধ্বংস করে দিবে। এছাড়াও নানা সময়ে জামায়াতের কঠোর সমালোচনা করে এসেছেন ইসলামী আন্দোলনের এই নায়েবে আমির। সিলেটের সাদা পাথর উত্তোলনেও উঠে এসেছিল তার দলের নাম। তিনি সে সময় সিলেটে গিয়ে পাথর উত্তোলনের জন্য সাফাই গিয়ে এসেছিলেন। আর পরবর্তীতে ভোল পাল্টে সব দোষ চাপিয়েছেন বিএনপির ঘাড়ে। কোরআন অবমাননামূলক বিতর্কতেও জড়িয়েছে ফয়জুল করিমের নাম। ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন, শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, যার কারণে সে সময় তাকে বিতর্কের মুখে পড়তে হয় এবং লিগ্যাল নোটিশও পাঠানো হয়। চরমোনাই পীর পরিবারের দুই পক্ষ নিয়েও বিরোধ দেখা গিয়েছিল বছর কয়েক আগে। সে সময় চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছিল মুফতি ফয়জুল করিমের ছেলে ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাতিজা মুহাজিদুল করিমের বিরুদ্ধে, যা নিয়েও সে সময় মিডিয়ায় তোলপাড় উঠেছিল। এছাড়াও সম্প্রতি ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে এক নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগও উঠেছিল। জামায়াতে ইসলামী সহ দেশের অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সাথেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রকাশ্য অপ্রকাশ্য দ্বন্দ্ব দেখা গেছে বারবার। 2001 সালে শাইখুল হাদিস আজিজুল হক বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটে যোগ দেওয়ায় একাধিক সভা সমাবেশে তাকে নিয়ে বিষোদ্গার করে বক্তৃতা দিয়েছিলেন পূর্ববর্তী চরমোনাই পীর। তখন থেকেই কওমি মাদ্রাসা কেন্দ্রিক ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এই দলের। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফয়জুল করিমের দেওয়া একটি বক্তব্য নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়, যেখানে তিনি দাবি করেছিলেন হিন্দুদের বিরোধিতায় 1911 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়নি। 1921 সালে একজন মুসলিম ব্যক্তি খাজা সলিমুল্লাহর প্রস্তাবে ঢাবির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তাই এটি মুসলমানদের বিশ্ববিদ্যালয় এবং সেখানে কোনো নাস্তিক থাকতে পারবে না। জাতীয় পাঠ্যক্রম নিয়েও তার এক বক্তব্য বেশ আলোচিত হয়েছিল। তিনি বলেছিলেন, যেই সিলেবাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, যেখানে এমন মহৎ লোকদের জীবনী থাকবে না, এরকম সিলেবাসের বই বাংলাদেশে পড়ানো হবে না, এমনকি পড়তে দেওয়া হবে না। 2020 সালের 13 নভেম্বর তিনি যাত্রাবাড়িস্থ গ্যান্ডারিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধিতা করে একটি বক্তব্য দেন। পরবর্তীতে জানিয়ে একটি জাতীয় বিতর্কের সূত্রপাত ঘটে। বক্তৃতায় তিনি বলেছিলেন, আন্দোলন করব, সংগ্রাম করব, জিহাদ করব, রক্ত দিতে চাই না, দিলে বন্ধ হবে না। রাশিয়ার জনগণ লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে, তাহলে শেখ সাহেবের মূর্তি আজকে হোক কালকে হোক তুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের জন্ম 10 জানুয়ারি 1973 সালে। তিনি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। সমর্থকদের কাছে তিনি শায়েখে চরমোনাই নামে সর্বাধিক পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য।